নেত্রকোনা দুর্গাপুরে পুলিশে ডেকে বন্দুকে ছাত্রলীগ কর্মী বলে ধরিয়ে দেওয়ার পর হোটেল কক্ষে ঢুকে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় নামে এই নেতাকে আটক করার তথ্য দিয়েছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। 24 বছর বয়সী দুর্জয় দুর্গাপুর উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চণ্ডীগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পরপর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের একই শ্রেণী ও বর্ষের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক রয়েছিল। সাম্প্রতিক উভয়েই পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে ঠিক হয়েছে। ওসি বলেন, সোমবার হবু স্বামীর সঙ্গে মেয়েটি দুর্গাপুরে বেড়াতে আসেন। ছেলেটির সঙ্গে ছাত্রদল নেতা দুর্জয়ের বন্ধুত্ব আগে থেকে ছিল। তার কথা মতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠেন তারা। তিনি বলেন, মঙ্গলবার বিকেল 3টার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান ছেলেটি। তখন ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যে দ্রুত তাকে গ্রেফতার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর তিনি পুলিশকে বলেন, তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পুলিশ তাকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনতে পায়। উদ্ধারের পর মেয়েটি অভিযোগ করেন দুর্জয় তাকে ধর্ষণ করেছেন। পুরো ঘটনাটি বড়জোর আধা ঘন্টার মধ্যে হয়েছে বলে দাবি করেন ওসি। ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় ফয়সাল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শামীম রেজা, ইউরোপ বাংলা টিভি।